আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউজে। আজকে করে দেখাবো কিভাবে এক পিস মাছ আর একটা মূলা দিয়ে এক পরিবারের এক বেলার খাবার তৈরি করে ফেলতে পারবেন। তো চলেন রেসিপিটা শুরু করা যাক। এই তো আমি এই তেলাপিয়া মাছের এক পিস নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের পাতলা করে কেটে নিয়েছি যাতে করে ভাজার সময় এটা ভালোভাবে কুক হয়ে যায় ভিতরে। এখানে লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপর হচ্ছে আমি মূলাটাকে ছিলে মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। এখন গ্রেটার দিয়ে এগুলোকে ভালো করে গ্রেট করে নিব। আর চিকন সাইড দিয়ে আমি গ্রেট করে নিয়েছি, এতে করে মিহি হয়ে যাবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন প্লিজ। এভাবে আস্তে আস্তে আমি দুটো টুকরোই গ্রেট করে নিয়েছি। এবার যখন গ্রেট হয়ে গেছে তখন আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছি আর এটাকে নেড়েচেড়ে এখন এক সাইডে রেখে দিব। আর এখন আমি চলে যাব চুলায়। এই তো আমি সকালকার ডিম ভাজা তেলের ভিতরে আমি মাছটা ছেড়ে দিয়েছি। এখন এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব, 4-5টা, আর দুটো শুকনো মরিচ দিয়ে দিব। সাথে দিয়ে দিব কিছু রসুনের কোয়া। এরপর মরিচ আর পেঁয়াজগুলো ভালো করে ভেজে তুলে নিব। মরিচগুলো যখন ভাজা হয়ে যাবে তখন মরিচগুলো তুলে নিব আর হচ্ছে রসুনগুলো ভাজা হয়ে যাবে তুলে নিব। তবে রসুনের ভিতরে কিন্তু সিদ্ধ হতে হবে। আর মাছটাকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। এর সঙ্গে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে গেলে তুলে নিব, একদম বেরেস্তার মতো করব না। আর মাছটা যখন এপিট ওপিট করে ভাজা হয়ে যাবে তখন মাছটাও তুলে নিব। আর এই দিক দিয়ে মূলাগুলোকে আমি পানি থেকে চিপে নিয়ে নিচ্ছি। আর এটা ধুতে হবে না, যেহেতু আগে থেকে ধুয়েই নিয়েছি, এখানে ময়লা থাকার চান্স নেই। গরম পানি থেকে জাস্ট তুলে চিপে চিপে চাকনিতে রেখে দিচ্ছি, পানিটা ঝরে যাবে। আর এই পাশ দিয়ে ভেজে রাখা মাছটা থেকে আমি কাঁটাগুলো বেছে নিচ্ছি। আর কাঁটা ভাজা তো কি যে ঝামেলা সেটা তো জানেনই। যাই হোক, একটু ধৈর্য ধরে কাঁটাগুলো বেছে নিচ্ছি। কাঁটাগুলো বাছা শেষে এখন মরিচগুলোর সঙ্গে সামান্য একটু লবণ দিয়ে মেখে নিব। রসুনটা সঙ্গেও লবণ দিয়ে ভালো করে মথে নিব। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর মরিচগুলো ভাজা হয়ে গেছে। আর এগুলো কিন্তু লবণ দিয়ে যখন আমি মথা দিব একদম দেখবেন যে মিহি হয়ে যাবে। তো আপনাকে কিন্তু ভাজার সময় চুলার আঁচটা একদম মিডিয়াম হিটে করে রাখতে হবে। হাই হিটে করে ভাজলে কিন্তু এগুলো পুড়ে যাবে, কিন্তু শক্ত হয়ে যাবে, ভিতর থেকে সিদ্ধ হবে না। তো এই দিকটা একটু খেয়াল রাখবেন। আর এরকম মূলা দিয়ে রেসিপি করে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই তো আমার মরিচগুলো মথা হয়ে গেছে। এখন হচ্ছে আমি রসুনগুলো মথে নিচ্ছি। যাই হোক, দুটো যখন মথা হয়ে যাবে একসাথ করে নিব। সঙ্গে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ, মরিচ, রসুন একসাথ করে মেখে নিচ্ছি। সঙ্গে এখন আমি ওই যে বেছে রাখা মাছগুলো একসাথে মেখে নিচ্ছি। যারা ভিডিও দেখা শুরু করেছেন তাদেরকে বলবো প্লিজ পুরো ভিডিওটা ওয়াচ করবেন। এখন সবগুলো একসাথে মাখা হয়ে গেলে আমি ওই যে পানি জড়িয়ে রাখা মূলগুলো দিয়ে দিব। আর মূলগুলো দিয়ে ভালো করে মেখে নিব। আর এইটাকে আমরা কিন্তু আমাদের এলাকায় কিন্তু আমরা এটাকে চাশনি বলি, ভর্তা বলি না। তো ভর্তাও বলা যায়, সমস্যা নেই, মূলার ভর্তা। আর এভাবে করে খেলে কিন্তু একদমই মূলার ঘ্রাণ আসে না, যে গন্ধটা থাকে, স্মেলটা থাকে, ওটা একদমই থাকে না। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর আপনারা যদি খেয়ে থাকেন তাহলে সেটাও জানাবেন। আর এই ভর্তাটা আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন, টাকি মাছ কিংবা যে কোনো মাছ দিয়ে করা যাবে, কোনো সমস্যা নেই। তবে কাটা কম ছাড়া নেওয়া ভালো, সেজন্য তেলাপিয়া মাছটা নিয়েছি যাতে কিনা কাটা কম থাকে, বাঁচতে অসুবিধা না হয়। এরপর হচ্ছে ওই যে মূলগুলো দিয়ে ভালো করে মেখে জেকে এখন হচ্ছে সরিষার তেল আর ধনেপাতা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর এভাবে মিক্স করে নেওয়ার পরে কিন্তু আমার চাটনিটা রেডি হয়ে গেছে। আর এই চাটনিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক অনেক মজা লাগে, ট্রাস্ট মি। অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। তারপর ভালো না লাগলে হয়তো আমার কমেন্ট বক্সে এসে বলে যাবে। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।